আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা আমাদের কথাগুলো শুনছেন সবাইকে অভিনন্দন। আজকে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আমরা বন্যা পরিস্থিতি শুরু থেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। যে কাজগুলো শুরু থেকে আমাদের সিনিয়র সাংবাদিক আবু মুসা ভাই আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কাজ অবজার্ভ করেছেন। আজকে বাইকে পেয়েছি এই কারণে বললাম যে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম যে কাজগুলো চলমান রয়েছে আপনার শুরু থেকেই আমাদের কাজগুলো দেখা। তা আমরা আজকে বাই থেকে জানতে চাইবো যে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম আপনারা জানেন আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী অনেকগুলো সংগঠন একত্রিত হয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি, কুমিল্লা মানব কল্যাণ সংস্থা ও গোল্ডেন সোসাইটি সব মিলিয়ে অনেকগুলো মানবিক সংগঠন একসাথে হয়ে আমরা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করেছি। শুরুটা আপনি নিজেও জানেন আলহামদুলিল্লাহ, আপনি বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা সাপোর্ট পরামর্শ দিয়েছেন এবং আমাদের কাজগুলোতে আপনি ইনভলভ ছিলেন। আমরা যে কাজগুলো করছি এবং আমাদেরকে বিশ্বাস করে যারা আমাদের এখানে ফান্ডিং করেছে সব মিলিয়ে আপনি আমাদের কার্যক্রমগুলো কেমন দেখছেন? আচ্ছা, শুরুতেই বলি, আপনি বিশেষ করে আমার একটা এই যে মানে পরীক্ষার মধ্যে ফালাইছেন এই কারণে বলতেছি, আমরা এই জায়গাটিতে দাঁড়ায় কথা বলি। এই জায়গাটিতে দাঁড়ায় কথা বললে তুমি জাস্ট ওই দিক থেকে ধরো। তো যেই কথাটা বলতেছিলেন এই বৃহত্তর মানবিক যে প্ল্যাটফর্ম, এটি নিয়ে আসলে আমি বন্যার শুরুতেই আপনাদের সাথে কুমিল্লার বুড়িচং উপজেলা মনোহরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় যাওয়া হয়েছে। আমি দেখেছি আপনাদের স্বচ্ছতা। আসলেই আমি একজন সংবাদকর্মী হিসাবে বলছি, পাশাপাশি হচ্ছে আমিও আপনাদের একজন সদস্য হিসাবে যেটুকু আমি বলছি, এখানে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্মের যেই বন্যা কবলিত এলাকা নিয়ে যে কাজটি করেছেন তারা আমি ব্যক্তিগতভাবে দেখেছি পরিপূর্ণ স্বচ্ছতা ছিল আপনাদের কাজে, এখানে কোনো খুঁত নেই। এবং আপনাদের মানবিক কাজের কারণে আমি দর্শক আপনাদেরকে যেটি বলতে চাই, এই সংগঠনটির কারণে নিঃসন্দেহে অনেকগুলো পরিবার তাদের পুনর্বাসনের সুযোগ হয়েছে। বন্যার সময় তাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে উদ্ধার অভিযান থেকে শুরু করে আপনাদের অনেক বেশি পরিশ্রম ছিল, অনেক বেশি কাজ ছিল। আর আমি সবসময় যে একটা কথা বলতেছিলাম, আপনি আমাকে আজকে পরীক্ষার মধ্যে ফেলাইছেন এই কারণে সবসময় মানুষের ইন্টারভিউ করে, আজকে আমার উল্টা আপনি ইন্টারভিউ করতেছেন। আমার ন্যূনতম যোগ্যতাও নেই আপনাকে যে প্রশ্ন করব বা আপনাকে প্রশ্ন করে কিছু জানবো। না না না, মানে আমার হচ্ছে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কাজ করছি, আপনি আমাদের সচক্ষে দেখেছেন। একজন নতুন অতিথিকে যদি আমি প্রশ্ন করি সে আমাকে খুশি করার জন্য বলবে, আর আপনি বাস্তবতা দেখেছেন এই কারণে আপনার থেকে জানা। আর আমি যদি মনে করেন আপনি যদি আমাকে প্রশ্ন ছুড়ে দেন যে ফয়েজ ভাই আপনি তো ব্যবসা করেন, আপনার পারিবারিক জীবন আছে, পাশাপাশি আপনি মানবিক কাজ করেন, আপনি কোনটাকে প্রাধান্য বেশি দিবেন? আমি নির্দ্বিধায় বলতে পারবো এতটা আত্মতৃপ্তি কোথাও পাই না মানবিক সংগঠনের কাজ করে যে আত্মতৃপ্তি পাই। এটা হচ্ছে আমার সেই জায়গা থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আপনার থেকে আসলে আপনাকে ছোটবেলা থেকেই দেখা, আর বিশেষ করে ক্যান্টনমেন্ট আসার পর থেকে আপনার সাথে আমার চেনা জানা। আপনি সবসময়টাতেই বিভিন্ন মানবিক কাজগুলো যারা করে বা বিভিন্ন ভালো কাজ যারা করতে চায় তাদেরকে আপনি সাপোর্ট করে থাকেন, তাদের পাশে থাকেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে চেষ্টা করেন যে কিভাবে সাপোর্ট করে থাকেন। আমি আপনার জায়গা থেকে যদি বলি যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, আসলে আমাদের কর্ম স্বাভাবিক, আমাদের প্রত্যেককেই করতে হবে, কেউ ব্যবসা করবে, কেউ সাংবাদিকতা করবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে আপনি আত্মতৃপ্তি পান কোথায়? আচ্ছা, এটা কিন্তু একদম সত্যি কথা আপনি যেটি বললেন। বাস্তব হচ্ছে কি, আমরা যে যতই কর্মটা করি, আমরা সেটি আমাদের পেশাটি হচ্ছে, আমাদের কর্মটি হচ্ছে আমাদের নিজেদেরকে বেঁচে থাকার জন্য, কিংবা আমরা যে মানবিক কাজটি করব সেটির জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। তাহলে আগে তো অর্থ আর্ন করতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম করে হচ্ছে কি আমি এই জায়গাটিতে কাজ করতে পারবো। এমনিতে আপনি যদি আত্মতৃপ্তির কথা বলেন, যে কথাটি বলছিলেন, বাস্তব অর্থে হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবেও আপনাদের সাথে এই মানবিক কাজগুলোতে আসি যখন, বা মানবিক যে কোনো কাজে যাই, আমার কাছে তখন হচ্ছে এই জায়গাটাতে সবচেয়ে বেশি আমি আনন্দ উপভোগ করি। এটা সত্যি কথা। আর কর্মটা এটা স্বাভাবিকভাবে ভাই, পৃথিবীতে মানুষ আসছে কর্ম করবে, তারপরে হচ্ছে গিয়ে তার পরিবার আছে, ভরণ পোষণ আছে, সবকিছু বিষয়েই তারা এই জায়গাটিতে দেখবে। তবে মানবিক কাজ করতে গিয়ে যেটুকু আত্মতৃপ্তি পাই বা আপনাদের সাথে এই কাজগুলো করতে গিয়ে আমি যেটুকু ভালো লাগে, সেটা আসলে অন্য কোনো কর্মে আসলে পাই না। এটা সত্যি। আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারেন এই প্রশ্নটা কেন এনেছি। আমরা অনেকেই যদি মনে করেন রাজনীতিতে যাই, অনেকে রাজনীতিটাকে মানে কর্ম হিসেবে নিয়ে যায়। আসলে রাজনীতিতে হলো হচ্ছে একটা মানুষের আস্থার জায়গা, যে আমি এই দলটা করি, আমি সেবা করব, এই জায়গা থেকে আমি করবো। কিন্তু আমি আমার কর্মজীবনটা ঠিক রাখতে হবে, আমার ব্যবসায়িক জীবনটা ঠিক রাখতে হবে। সেম অনেক মানবিক প্ল্যাটফর্মে কাজ করতে আসে সে তাকে প্রকাশ করার জন্য যে আমি এখান থেকে এসেছি, আমাকে মানুষ ভালো জানুক, মানুষ আমার প্রতি রাখুক, এই দুর্বলতা নিয়ে কিছু একটা করে নেয়া।
তো মূল কথা হচ্ছে যে মানবিক কাজটা করতে হলে নিজের কর্মের পাশাপাশি আপনি মানবিক কাজ করতে হবে, মানে কর্মটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আপনার অর্থের যোগান না থাকলে আপনি কিভাবে মানবিক কাজ করবেন? এটা আপনি যেটা বলছেন এটা সত্যি কথা। আমরা দেখি এখনো মানে অনেক জায়গা থেকে মানবিকতার নাম করে হচ্ছে জি, জি। ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, মানে সেটা বলছি না একটা বৃহৎ একটি অংশ না, এই হাতে গোনা হয়তো কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা প্রতারক। আসলে প্রতিটি পেশায় কিন্তু প্রতিটি জায়গায় আপনি প্রতারক যারা তারা প্রতারকই। জি, জি। যারা প্রতারক তারা হচ্ছে গিয়ে মানবিকতার নাম করে বিভিন্ন জায়গা থেকে অনুদান বা মানুষের কাছ থেকে দান নেওয়ার চেষ্টা করে এবং সেই টাকা দিয়ে হচ্ছে তারা এগুলো নিয়ে অনেকেই অনেক বাজে কাজ করে থাকেন। আসলে এটি একেবারেই মানে ইহকাল পরকাল দুইটাতেই ধ্বংস। আর আপনারা যেটা করছেন সেটির কারণে হয়তো দেখা যাচ্ছে ওই যে প্রতারকদের কারণে হচ্ছে যারা ভালো কাজ করেন মানবিকতার কাজ করেন তারাও অনেক জায়গায় গিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়। কিন্তু বাস্তব অর্থ হচ্ছে আপনারা যে কাজটি করছেন, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত এটিতে পরিপূর্ণ স্বচ্ছতা আছে এবং শতভাগ স্বচ্ছতা আছে। এই কারণে আমি আপনাদের সাথে একসাথে হয়েছি, কারণ আপনি জানেন আমি সাংবাদিকতা করার প্রেক্ষিতে আমি যেহেতু একটি টেলিভিশনে এসএ টিভিতে কুমিল্লায় প্রায় 9 বছর কাজ করেছি এবং মাই টিভিতে 4 বছর, আজকে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে আমি টেলিভিশনে কাজ করি, পুরো জেলাকে নিয়ে কাজ করি। কাজ করতে গিয়ে কম বেশি কুমিল্লার রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ প্রত্যেকটি জায়গায় কম বেশি আমার পদার্পণ আছে এবং আমি কিন্তু মানুষকে কম বেশি চিনি। তো সেই জায়গা থেকে আমি হলপ করে বলতে পারি আপনাদের যে সংগঠন আপনারা শতভাগ নিশ্চিত করে আমি বলছি আপনারা স্বচ্ছতার সাথে কাজ করেন, এখানে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, সেই কারণে আমি আপনাদের সাথে মিশি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও অনেক কাজ আপনাদের আমি জানি, তারপরে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই প্রকল্পগুলো ভিজিট করেছেন। আশা রাখছি আপনার মতো যারা অন্যান্য পেশায় জড়িত আছেন এবং সাংবাদিক পেশায় জড়িত আছেন, ভালো কাজগুলোতে আপনারা উৎসাহিত করবেন। আর সবচেয়ে কথা হচ্ছে ভালো কাজের সাথে না থাকলে থাকবেন কোথায়, এবং ভালো কাজে উৎসাহিত করবেন, আমরা এই আশাই রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।